বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় নিহত এক হতদরিদ্র। অভয়নগরে মধ্যরাতে আগুনে দোকান পুড়ে ছাই। কয়রায় ডেভিল হ্যান্ডের অভিযানে এক ইউপি সদস্য গ্রেপ্তার। বাগেরহাটের ফকিরহাট লকপুর ইউনিয়নের জারিয়া বারুইডাঙ্গা এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়া সে হতদরিদ্র দিনমজুর মোহাম্মদ বিল্লাল শেখ অবশেষে মৃত্যুবরণ করেছে। সোমবার 10 ফেব্রুয়ারি সকাল 7টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এদিন দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে তার লাশ বাড়িতে নিয়ে আসা হলে স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে পড়ে। নিহত মোহাম্মদ বিল্লাল শেখের ভাই মোহাম্মদ হালিম শেখ জানান, গত 21 জানুয়ারি সকালে তার ভাই মোহাম্মদ বিল্লাল শেখের সাথে বসতবাড়ি জমিজমা সংক্রান্ত নিয়ে পার্শ্ববর্তী বাড়ি মরহুম ইমাম আলীর পুত্র গহুর শেখ ও হান্নুন শেখের সাথে বিরোধ বাঁধে। এ সময় গহুর শেখ, হান্নুন শেখ ও হাফিজুর রহমান সহ অজ্ঞাত কিছু লোকজন লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে মোহাম্মদ বিল্লাল শেখের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় মোহাম্মদ বিল্লাল শেখকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজে ভর্তি করেন। সেখানে দীর্ঘদিন আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে সোমবার 10 ফেব্রুয়ারি সকালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ ঘটনায় নিহতের ভাই মোহাম্মদ হালিম শেখ গত রবিবার 9 ফেব্রুয়ারি সকালে আসামিদের নাম উল্লেখ করে ফকিরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছিল। নিহত বিল্লাল উক্ত গ্রামের মরহুম মহার আলী শেখের পুত্র। আমার ভাইটারে জায়গা জমি নিয়ে একটা ঝামেলা, আজকের সেই ঝামেলার জন্য হচ্ছে ওদেরকে তারে চক্রান্ত করে মারা হয়েছে। জমি নিয়ে আমাদের সাথে একটু দ্বন্দ্ব ছিল, তাই নিয়ে আমার আব্বারে তারা পিছন দিয়ে আমার আব্বারে মারে। এরই সূক্ষ্ম বিচার চাই আমরা ফাঁসি চাই। আমার কিচ্ছু নেই, আমার বাপরে আর পাবো না, আমার বাপরে বাড়ি মেরে ফেলাইছে। হাফিজুর গহুর আর বাড় হইছে, ভূত হইছে, আমরা এটা ধরেছি, ধরার পরেও আর এক বাড়ি। আমি হচ্ছি তার বড় ভাই। যশোরের অভয়নগরে মধ্যরাতে অগ্নিকাণ্ডে একটি দোকান ভস্মীভূত হয়ে গেছে। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার তালতলা বাজারে বন্ধু ফি শক সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আনুমানিক 10 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে ধারণা করেছেন নোয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলাউদ্দিন শিকদার। বন্ধু ফি শক দোকানের মালিক লিয়াকত হোসেন বলেন, রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। রাত 1টার দিকে ফোনের মাধ্যমে দোকানে আগুন লাগার খবর পেয়েছি। এসে দেখি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গিয়েছে। কান্নাজড়িত কণ্ঠে তিনি আরো বলেন, আমাদের এই দোকানের উপর সংসার চলতো, এখন আমরা নিঃস্ব হয়ে গেলাম। ভুক্তভোগী লিয়াকত হোসেনের ছেলে রাব্বি মোল্লা বলেন, আমিও আর আমার বাবা এই দোকান দেখাশোনা করি। গতকাল ও দোকানে নতুন মালামাল তুলেছিলাম, আর এখন সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে নোয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলাউদ্দিন শিকদার বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে এসে দোকান আগুন নিয়ন্ত্রণে এনেছি, তবে তার আগে দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গিয়েছে।
খুলনা কয়রার অপারেশন ডেভিল হ্যান্ডের অভিযানে আবু সাইদ মোল্লা নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তিনি কয়রা উপজেলায় মহারাজপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি ইউনিয়ন পরিষদে নির্বাচিত হয়ে অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে তাদের পানির ট্যাঙ্কি, 30 কেজি চাউলের কার্ড এবং রেশন কার্ড দেওয়ার নামে গরিব অসহায় দুস্থ মানুষের কাছ থেকে হাতিয়ে নেয় মোটা অঙ্কের টাকা। পরবর্তীতে অসহায় দুস্থ মানুষেরা তার কাছে পানির ট্যাঙ্কি ও 30 কেজি চাউলের কার্ড এবং রেশন কার্ডের জন্য গেলে তাদের সাথে নিষ্ঠুরতম ব্যবহার করে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। এদের মধ্যে কেউ আবার টাকা ফেরত চাইলে তাদের ঘরের ভিতরে অবৈধ অস্ত্র রেখে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি সকাল 11টার সময় সুতির বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাংলাদেশ নৌবাহিনী কয়রা কন্টিনজেন্টের প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, অবৈধ অস্ত্র ব্যবসা, বনদস্যুদের অস্ত্র সরবরাহ, বনদস্যুদের খাবার সরবরাহ এবং সুন্দরবনে বীজ দিয়ে মাছ শিকার সিন্ডিকেট পরিচালনা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।